নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ গো নবী আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়াবান আপনাকে দেখাইতে আল্লাহ আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু দমে দমে গফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসিল তুফান ভাঙবে না ঘরের বান আসিল তুফান ভাঙবে না ঘরের বান মন পাখি উইরা যাইব নিজুম জঙ্গলায় দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো আর কি দেখা দিবানি আমরা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী গো গো নবী আর কি দেখা দিবানি আমরা রে মারহাবা আল্লাহ আল্লাহ আমরা নিদ্রা যাইতে সময় কাটে গো নবী আল্লাহর জিকির করে নবী গো আর কি দেখা দিবানি আমরা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা দেখব বলে আশায় আছি গো নবী তোমার দুরূদ পড়ে নবী গো আর কি দেখা দিবানি আমরা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবী আপনি মেহেরবান গো নবী আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম আজকের এই হযরতে কাজীমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাদার ও মসজিদ ময়দানে ডাগুই ব্যাপারী বাড়ির এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের খতিবে মুকাররম হযরত মাওলানা আরিফুল্লাহ সালেহী সাহেব বিশেষ করে তকরির করেছেন হযরত মাওলানা ইরফান শাহ ফারুক আল কাদেরী সাহেব তকরির করেছেন হযরত মাওলানা নুরুল জামান আল কাদেরী সাহেব সঞ্চালন করছেন হাফেজ রুস্তম আলী সাহেব সহ আমার ডাইনে বামে সামনে বসে থাকা ওলামায়ে কেরাম মাদ্রাসার তলেবুল ইলম স্কুল কলেজ মাদ্রাসার তলেবুল ইলম সহ আমার মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এত সুন্দর জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সেই শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন আপনারা বলেন জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই কি খুশি না বেজার? তাহলে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার।
আমি সজাগ করলাম আপনাদেরকে। আমি তো মানুষ, যতটুকু আপনারা আসছেন আপনাদেরকে নিয়ে আমি কথা বলে মজা পাবো, আর আপনারা যেখানে আসেন আপনাদের কাছে ওয়াজ করে ভালো লাগবে। আমাকে আমার হুজুর একটা সাবজেক্টের কথা বলে দিছে, আমি চেষ্টা করবি সাবজেক্টের উপরে টাচ দিয়ে আপনাদেরকে কথা বলার জন্য। মহান আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। আমাদের মুর্দেগান, মৃত মানুষ যারা কবরে, তাদের জন্য দোয়া করার একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহর দরবারে শুকর গুজার করে আমরা মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকের জান্নাতের বাগানের আয়োজন হওয়াতে শয়তান যদিও বেজার হয়, একটা শ্রেণী আছে খুব খুশি, বলে হুজুর তারা কারা? তারা হচ্ছে রাগুই এলাকা, আশেপাশে এলাকার যত কবরবাসী। আপনারা যারা জান্নাতের বাগানে আছেন, আপনাদের বংশের মানুষ যারা, এরা কবরে আছে, আল্লাহ তাআলা এদেরকে বড় খুশি রাখছেন। জানেন এটা তো আছে না? সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া हर के बाशद आमिले सल्लो मुदाम आतशे दोज़ख शवल्लत बर्रे हरम सलातुन या हकीकत से दुनिया तो कब्र है, दुनिया ये नुमाइश बर नजर है सलातुन या एमने जाबो जानी ना दयाल अल्लाह रेन दयाल अल्लाह रेन नसीब करन मदीना ला इलाहा ला हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার রাগুই ব্যাপারী বাড়ি এলাকার বাবাজিরা, বন্ধুরা, আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার মুসলমানেরা, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসলেন, বলেন আপনারা সবাই আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? আপনাদের জীবনে কত গুনাহ এটার খবর আমি বলতে পারবো না। আমার জীবনে যত গুনাহ এটার খবর আপনারা বলতে পারবেন না, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের গুনার কথা আমার আল্লাহ তাআলা কিন্তু সবচাইতে ভালো জানেন। ও আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরা গোপনে গোপনে গুনাহ করেছি। আমাদের গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, যদি জানতো আমাদেরকে মানুষ বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদার গুনাহ যদি আপনারা দেখতেন, ও শাহরাস্তির মানুষ, রাগি এলাকার মানুষ, আমারে আপনারা আপনাদের এলাকাতে জায়গা দিতেন না। আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, দয়া কইরা মায়া কইরা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো, বাবা বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের স্বামী দেখতো, স্ত্রী বলে পরিচয় দিত না। দেখবেন এলাকাতে কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ তারে চোর চোর বলে খেপায়। আল্লাহ বড় দয়া কইরা আমরা যে নামাজ পড়ি না, আমাদের কপালে বেনামাজি লেখা দেয় নাই। আমরা যে মিথ্যা কথা বলি, আল্লাহ আমাদের কপালের মধ্যে কাযাব লেখা দেয় নাই। আমরা যে দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করি, আল্লাহ আমাদের কপালে পারতেন গুনাহগার লেখা দিতে, আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ কয়, বান্দা লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। প্রিয় মুসলমানেরা, আল্লাহ যেহেতু গুনাহগুলা ক্ষমা করে দেয়, আমরা তো আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলা ক্ষমা প্রার্থনা করি না। কেমনে ক্ষমা প্রার্থনা করব? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য তো আমাদেরকে বারবার আমাদেরকে ডাক দিয়েছে, কিন্তু আমাদের গুনাহ প্রকাশ্যে
গুনাহ, আমাদের গুনাহ গোপনে গুনাহ, আমাদের গুনার কারণে আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হয় না, আমাদের গুনার কারণে আমাদের ইনকামের মধ্যে কোনো বরকত হয় না, আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত